দেশের পাশাপাশি গণমাধ্যমকেও ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি। গণমাধ্যম ও গণতান্ত্রিক আন্দোলন রুহুল আমিন গাজীর বলিষ্ঠ নেতৃত্বের অভাব বোধ করবে বলে এ সময় মন্তব্য করেন জাতীয় নেতারা। অরণ্য গফুরের রিপোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে রুহুল আমিন গাজীর মরদেহ আনা হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। তার আগেই সাংবাদিকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় প্রেস ক্লাব। অডিটোরিয়ামে জানাজার নামাজে হাজির হয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও, ছিলেন ভিন্ন মতের সাংবাদিকরাও। দেশের শীর্ষ সাংবাদিক নেতার সম্মানে হাজির হন তথ্য উপদেষ্টা। রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপেই ফ্যাসিবাদ মুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে রুহুল আমিন গাজীকে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় স্বাধীন সাংবাদিকতা ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণ সহ তার দীর্ঘ সংগ্রামী জীবন তুলে ধরেন রাজনৈতিক নেতারা। 17 মাস জেলখানায় থাকা অবস্থায় ওনার সঠিক চিকিৎসা করা যায় নাই। গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য সবসময় আজীবন লড়াই করা জনাব রুহুল আমিন গাজীর যে শূন্যস্থান, এটি হয়তো কখনো পূরণ হবে না। কাজে আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন গাজীকে যেমন তার সর্বোচ্চ সম্মান দিবেন, ঠিক একইভাবে এই সাংবাদিকতা জগতে যে শূন্যস্থান হয়েছে সেটি যাতে ওনার যে রেখে যাওয়া অনুজরা রয়েছেন তারা যাতে সেই শূন্যস্থান, অর্থাৎ নির্ভীক সাংবাদিকতা বলতে যা বোঝায় সত্য প্রকাশে সব সময় যিনি একনিষ্ঠ, কোনো ভয় ভীতি লোভ লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেছেন, জনগণের মতামত দেশের পক্ষে, মানুষের পক্ষে, সর্বোপরি রাষ্ট্রের পক্ষে মত প্রকাশ করেছেন। আমাদের সমস্ত সংগ্রামে, বিপদ আপদে, সুখে দুঃখে আমরা রুহুল আমিন গাজীকে একজন বন্ধু, অভিভাবক হিসাবে পেয়েছি। তো সত্যিকার অর্থে এমন একটা সময়ে আমরা যখন সারা বছর সংগ্রাম করেছি, সংগ্রাম করে যখন একটা আমরা সংগ্রামের সুফল পেয়েছি এবং দেশ গড়ার একটা বিরাট দায়িত্ব এখন আমাদের স্বপ্নে, চিন্তায়, আমাদের প্রতিশ্রুতিতে, তখন রুহুল আমিন গাজীকে এভাবে হারিয়ে ফেলা এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এটা শুধু আমাদের ক্ষতি না, এটা দেশ এবং জাতির জন্য আমি মনে করি যে একটা অপূরণীয় ক্ষতি। আর একটা রুহুল আমিন গাজীর জন্ম হওয়ার জন্য হয়তো আমাদেরকে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। পরে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় তার গ্রামের বাড়ি চাঁদপুরে। অরণ্য গফুর, RTV, ঢাকা।